আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ডিমের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানাতে খুব কম সময় লাগে, খুব কম উপকরণে, খেতেও অনেক টেস্টি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে একটা ডিম ফেটে নিলাম, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে ডিম এবং চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন চিনিটা গলা পর্যন্ত আমি নাড়ব। চিনিটা গলে গিয়েছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাকি পানিটাও আমি দিয়ে দিলাম। আপনারা এটা মাখানোর সময় বুঝবেন পানি কতটা লাগবে। পানিটা আসলে পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে আরও হাফ কাপ পানি ব্যবহার করছি, তাহলে এখানে আমি মোট 1 কাপ পানি ব্যবহার করলাম। পেটাটা ঠিক এরকম ঘনত্ব হবে। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা এখন আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিব। এখন আমি এই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা এখন আমি চামচ দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিচ্ছি। হয়ে গিয়েছে। এটা এখন আমি ঢেকে দিব। 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। দেখুন এই পাশটা হয়ে গিয়েছে। এর উপরে আমি আবারও এই মিশ্রণটি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিবেন যতটুকু লাগবে। তারপর চামচ দিয়ে এটা ভালোভাবে আমি ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এটা আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিব। হয়ে গিয়েছে। এটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আবারও মিশ্রণ দিয়ে দিচ্ছি। আবারও চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এখন আমি সাইড থেকে অল্প পরিমাণ তেল দিয়ে দিব, না হলে পুড়ে যেতে পারে। কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিবেন। এটা আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে। আবারও আমি মিশ্রণ দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। পুরা পিঠাটা এভাবেই করতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি বারবার করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে। আবারও একইভাবে উল্টিয়ে দিব। এভাবে আমি সবগুলো লেয়ার দিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে পরিবেশন করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।